ইতিহাসে এমন কিছু নাম থাকে যা যুগের পর যুগ অনুপ্রেরণা যোগায়। তেমনই এক মহিয়ার নাম খান আব্দুল গফর খান, যাকে আমরা চিনি সীমান্ত গান্ধী বা বাচা খান হিসাবে। অহিংসার পথে অটল থেকে তিনি কিভাবে বদলে দিয়েছিলেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের ইতিহাস, চলুন জেনে নিই। 1890 সালে বর্তমান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এক পশতুন পরিবারে তার জন্ম। পশতুনদের লড়াকু মেজাজের মাঝে তিনি নিয়ে এসেছিলেন শিক্ষার আলো এবং অহিংসার বাণী। মহাত্মা গান্ধীর আদর্শে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। 1929 সালে তিনি গঠন করেন খোদাই খিদমতগার বা ঈশ্বরের সেবক বাহিনী। তাদের পোশাকের রঙের জন্য তারা লাল কুর্তা বা রেড শার্টস নামেও পরিচিত ছিলেন। পশতুনদের মতো সাহসী জাতিকে অহিংস আন্দোলনে সামিল করা ছিল তার জীবনের এক অসামান্য কৃতিত্ব। তিনি দেশভাগের ঘোর বিরোধী ছিলেন। দেশভাগের পর তাকে জীবনের দীর্ঘ সময়ে জেলে কাটাতে হয়, কিন্তু মানবতার পথ থেকে তিনি বিচ্যুত হননি। 1987 সালে ভারত সরকার তাকে প্রথম অভারতীয় হিসেবে সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত করে। 1988 সালে এই মহান নেতার প্রয়াণ ঘটে। আজও তার অহিংসা এবং সামাজিক সেবার দর্শন বিশ্বজুড়ে প্রাসঙ্গিক। সীমান্ত গান্ধীর এই ত্যাগ আমাদের শেখায় সাহসের আসল পরিচয় পেশি শক্তিতে নয়, বরং নৈতিক আদর্শে। ধন্যবাদ। লাইক ও সাবস্ক্রাইব করুন এমন আরও ঐতিহাসিক তথ্যের জন্যে।